নিরামিষের দিনে যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা আলুর দমের রেসিপি নিয়ে, তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আজকে একটু ভিন্ন স্বাদে আলুর দমটা আপনাদের করে দেখাবো। তো চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কিলো পরিমাণ আলু ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এইখানে নিয়েছি 1 বাটি পরিমাণ মুগ ডাল। এই রেসিপিটাতে আমি মুগ ডালের ব্যবহার করব, তাতে কিন্তু এর টেস্টটা অসাধারণ হবে, একেবারে ভিন্ন স্বাদের বলতে পারেন। তারপরে কিছু মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা এবং টমেটো মিহি করে পেস্ট করে নিচ্ছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি মুগ ডালটা। মুগ ডালটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যেরকম আমরা ডাল রান্না করার সময় মুগ ডালটা ভাজি, সেরকমই কিন্তু ডালটা ভেজে নিতে হবে। মানে যখন মুগ ডালের একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে, একেবারে পুড়িয়ে ফেলবেন না। তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে শুকনোই আমি একটুখানি গুঁড়ো করে নেব। তো দেখুন শুকনো কিন্তু গুঁড়ো করে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। তারপরে ওই মিক্সিং জারের মধ্যে আবারও কিছু মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম কাজু বাদাম, কিছুটা আমন্ড, আর দিয়ে দিচ্ছি চারমগজ। আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু এটা ভীষণই চটজলদি হয়ে যায়, একেবারে নরম হয়ে যায়। আর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো টক দই। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি মিহি করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপরে সরাসরি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। পুরো রেসিপিটা আমি সরষের তেলে করছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আর একটা কথা বলে রাখি, আলুগুলো কিন্তু আমি ভেজেই নেব। অনেকে আলু সেদ্ধ করে তারপরে আলুর দম রান্না করে, আমি কিন্তু এখানে আলুটা ভেজে নিয়েই রান্নাটা করব। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে কিন্তু খুব ভালো মতো আলুটাকে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে তেল ছেঁকে কিন্তু আমি আলুগুলো তুলে রাখছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম, মানে 2 টুকরো করে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে গোটা গরম মশলা ফোড়নের জন্য। ফোড়নটা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, আদা এবং টমেটোর পেস্টটা। এরপর একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একেবারে চলে যায়। তো দেখুন একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো। আমি কিন্তু এখানে ধনে গুঁড়ো ব্যবহার করছি না, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে সামান্য জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সামান্য জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে গেছে। এরপরে কাজু বাদাম, চারমগজ আর আমন্ডটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। সেটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তাই জন্য। দিয়ে দিলাম মিক্সি ধোয়া বাটির জলটাই। এরপরে আবারও ভালো করে কষিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো কিন্তু কষে গেছে, প্রায় তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, মানে ভেজে রাখা আলুর মধ্যে যেন ভালো মতো মশলাটা ঢুকে যায়। তো দেখুন আবারও একটু কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মুগ ডালটা। ভেজে গুঁড়ো করে রাখা মুগ ডালটা দিয়ে আবারও আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, ভালো মতো জলটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিন্তু আমি প্রায় 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তার জন্য। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করেছিলাম, তখন আমার ক্যামেরাটা একটুখানি ডিস্টার্ব করছিল বলে আপনাদের দেখাতে পারিনি। অবশ্যই এই নিরামিষ রেসিপিতে চিনিটা ব্যবহার করবেন। তো দেখুন তারপর একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই
নিরামিষভাবে আলুর দমের রেসিপিটা। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। যে কোনো অনুষ্ঠানেও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু নিরামিষের দিনে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। অনেকেই অনেক রকমভাবে আলুর দম করেন, তবে এইভাবে একদিন করে দেখবেন, ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।